তৃণমূল কংগ্রেসও ব্যবহার করছে। আমার মনে হয় এই তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একটা নরমে গরমে সারাক্ষণ গেম চলে। ওরা হঠাৎ করে দেখাতে চায় যে আমরা বিরোধী আছি এবং বিজেপি কিছু প্রোগ্রাম নিয়ে আসছে তৃণমূলের এগেনস্টে। ওরা চাইছে একটা টু পার্টি সিস্টেম বেঙ্গলে বজায় থাকুক, ন্যারেটিভটা যাতে কোনোভাবেই কংগ্রেসের দিকে, কোনোভাবেই লেফটের দিকে, মামেদের দিকে না যেতে পারে এবং এই টু পার্টি নিয়ে দুজনে মিলে মিল বাঁটকে খাएंगे। দিদি এবং মোদি সেই ইকুয়েশন আমরা নানাভাবে নানা জায়গায় দেখেছি। মমতা ব্যানার্জিকে দিয়ে ভূয়সী প্রশংসা করতে দেখেছি আরএসএসকে, উনি নাকি দুর্গা দেবীর রূপ। সুতরাং আমরা জানি এই কনাইভেন্সটা দুটো দলের মাঝখানে এবং আমরা খুব বদ্ধপরিকর যে এই ধরনের কনাইভেন্সকে আমরা জায়গা দিতে দেব না। বেঙ্গলে অন্তত আমরা চেষ্টা করছি যাতে ইলেকশন অ্যাজ স্মুথ অ্যাজ পসিবল হতে পারে। বিহারেও আমরা চেষ্টা করছি এবং এটা নিয়ে পার্লামেন্টেও আমাদের বক্তব্য চলছে। গরু কিনে নিয়ে যাওয়ার সময় একদল মানুষকে হেনস্থা করা হলো, হিন্দুত্ববাদী যুবকরা এটা করেছে। এটা উত্তরপ্রদেশ নয়, গুজরাট নয়, খোদ পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের ঘটনা। কি বলবেন? তাই এই জাত নিয়ে, মানুষের কাস্ট নিয়ে, ল্যাঙ্গুয়েজ নিয়ে, আমি কোন পশু খাবো, কোন পশুকে গার্ড করব, কোন পশুকে পুজো করব, এই পুরো বিভাজনের খেলাটাই ঠিক যেরকমভাবে ইংরেজরা একটা সময় ডিভাইড অ্যান্ড রুল করে এসেছে, কিভাবে মানুষকে বিভক্ত করে তাদের উপরে রাজ করা যায়। কারণ আজকের দিনে প্রগতি নিয়ে কোনো কথাই সরকার বলছে না। যেইটুকুনি কথা হচ্ছে সেগুলো হিন্দু মুসলিম নিয়ে হচ্ছে, ডিভিশন অফ ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে, ডিভিশন অফ কাস্ট নিয়ে হচ্ছে। মানুষকে যদি আমি বিভক্ত করে রাখতে পারি, যদি মানুষকে বলি যে ভাই তুমি গরু খাচ্ছ তুমি আলাদা, তুমি শুয়োর খাচ্ছ তুমি আলাদা, এবং তাদের মধ্যে লড়াইটা লাগিয়ে রাখতে পারি, তাতে কিন্তু সরকার পক্ষেরই সবচেয়ে বেশি ফায়দা। এইটাই কোর কম্পিটেন্সি হয়ে এসেছে বিজেপি সরকারের। আমরা গত 10 বছর ধরে তাই দেখছি এবং এটার রিপিটেশন আমরা বেঙ্গলেও দেখছি। যখন আপনারা বলছেন যে রোহিঙ্গা মুসলিমদেরকে দিয়ে ভোট দেওয়ানো হচ্ছে, দুটো পার্টি ইউজ করছে, নিজেদের স্ট্রেংথে খেলছে এবং ওদের স্ট্রেংথ একটাই, হিন্দু মুসলিমদের মধ্যে লড়িয়ে দাও, নানা রকমভাবে জাতিগত ভেদভাবনা দিয়ে মানুষকে লড়িয়ে দাও। কারণ প্রগতি নিয়ে ওরা কোনো কথা বলতে পারবে না। আপনারা বেঙ্গলে আজকে রাস্তায় চারিদিকে গিয়ে দেখুন, পট হোলসে বেঙ্গল ভরে গেছে, অথচ একটা বিশাল অ্যামাউন্ট টাকা যাচ্ছে ক্লাবগুলোতে, তাদেরকে নাকি দুর্গাপুজোর চাঁদা দেওয়া হচ্ছে, অথচ পটহোলগুলো এভাবে পড়ে আছে। তাহলে প্রগতি নিয়ে আমরা কোথায় বলছি, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কোথায় কথা বলছি? এবং সরকার কনস্ট্যান্টলি আমাদের এই অ্যাটেনশনটাকে সরিয়ে নিয়ে প্রগতি থেকে এই মরণ বাঁচনের লড়াই ডিভাইড অ্যান্ড রুলে খেলিয়ে রেখেছে। মানুষও খেলছে। মানুষের প্রবলেম হচ্ছে আমরা ভীষণ ক্ষণস্থায়ী একটা মেমোরি নিয়ে আসি এবং যখনই দেখে সরকার এসে এটা নিয়ে কথা বলছে, একটা তরঙ্গে ভাসছে, আমরাও ভাসতে শুরু করি। ভারতীয় জাতীয় কংগ্রেসের কাজ হচ্ছে মানুষকে বোঝানো, সঠিক পথে পরিচালিত করা এবং প্রগতির দিকে সবার অ্যাটেনশন নিয়ে যাওয়া, সেটাই আমরা করবো এবং সেই জন্য আজকে আমাদের এই বড় আন্দোলন। আজকের এই কর্মসূচির পরেও কি আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? আমরা 2 দিন আগে এটা নিয়ে আন্দোলন করেছি, আপনি সেখানে নিজে উপস্থিত ছিলেন, আমাদের ইন্টারভিউ নিয়েছেন এবং প্রদেশ কংগ্রেস থেকে করা হয়েছে, আজকে যুব কংগ্রেস থেকে করা হচ্ছে, 2 দিন বাদে মহিলা কংগ্রেসের এরকম একটা ইনিশিয়েটিভ আছে। যতদিন না এই ভাষাগত অস্টারিটি বন্ধ হবে ততদিন আমরা রাস্তায় থাকবো। বাঙালির আজকে অস্তিত্ব বিপন্ন, সেই জায়গা থেকে বাঙালিকে এবং সব জাতিদের পক্ষে আমার মনে হয় একটা ভাষাকে আক্রমণ করা মানে হচ্ছে শুধু বাঙালিকে এখানে আক্রমণ করা হচ্ছে না, পুরো ভারতের ভারতীয় তত্ত্বকে আমরা আক্রমণ করছি, কারণ এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলছি। সুতরাং আমরা নিরন্তর রাস্তায় থাকবো এবং নানা ধরনের কার্যক্রম নিতে থাকবো। আপনার নাম আর আমাদের দাবি দুটো। প্রথম কথা হচ্ছে যে যদি পরিযায়ী শ্রমিকরা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যায় তাহলে তাদের সুরক্ষা সরকারের দায়িত্ব। দ্বিতীয় কথাটা হচ্ছে যে যদি তুমি সরকারে আসো আমাদের ভোট নিয়ে, তাহলে আমাদের ভোটাররা তারা সবাই ইকুয়াল, তারা সবাই গণতান্ত্রিক উপায় তোমাকে ভোট দিয়ে সরকারে নিয়ে এসেছে। এবার রাজা মসনদে উঠে রাজপাট নিয়ে এসে বলতে যদি শুরু করে যে এই ভোটাররাই ইললিগাল, তাহলে সরকারটাই ইললিগাল হয়ে যায়। সুতরাং ভোটিং কার্ড, ভোটার কার্ড মানে সাংবিধানিকভাবে একটা সিস্টেম যেখানে ভোটার লিস্টে যদি একটা মানুষের নাম থাকে তাকে ভোট দিতে বাধ্য, ভোট দিতে বাধ্য, এবং সেইটা আমরা ইমপ্লিমেন্ট করে ছাড়বো, সেটাই আমাদের মেন দাবি আছে। আপনার নাম? আমার নাম দীপশিখা ভৌমিক, আমি যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা পশ্চিমবঙ্গ। কেন আপনারা জানেন আজকে নানা রাজ্যে বাঙালিরা যার পর নাই নিপীড়িত হচ্ছে। তাদেরকে নাম বললে বিএসটি বাসের মধ্যে একটা বিশ্বজিৎ চক্রবর্তী নামে একজন
বিএসটি বাস চালক নিজের নাম বলেছে বলে বেধড়ক পেটানি খেয়েছে। সুতরাং আজকে অসমে বলুন, আপনি দিল্লিতে বলুন, আপনি মহারাষ্ট্রে বলুন, ওড়িশায় বলুন, নানা জায়গায় মানুষের নাম বললে পর্যন্ত যেখানে মার খেতে হচ্ছে। তাই আজকে বাঙালিদের সংস্কৃতি, বাঙালিদের সঙ্গীত, বাঙালিদের ভাষা সব কিছু বিপন্ন। এরকম সময় সরকার কিছুই স্টেপ নিচ্ছে না, স্পেশালি রাজ্য সরকার। আপনারা ভেবে দেখুন, এত বছর ধরে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে। আমরা দেখেছি করোনার সময় লোকে হেঁটে হেঁটে ফিরছে। আমরা স্পেশাল বাসের, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিলাম সেই মানুষগুলোর ফেরার জন্য। তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের সরকার কী করছে? রাজ্য সরকারের কথা ছেড়ে দিলাম, কেন্দ্র সরকার কী করছে? তেমনি বিহারে আপনারা যদি দেখেন, মানুষকে আজকে ভোটার কার্ড ছাড়াও নাকি অন্য নথি দেখাতে হবে সে ভোটার প্রমাণ করার জন্য। কারা বলছে? যারা কালকে ওদের ভোটেই সরকারে এসে দাঁড়িয়েছিল। তাহলে কি তাদেরকেও আমরা অবৈধ সরকার বলবো? এই দুটো ইস্যু নিয়ে আজকে আমরা ভাষাগতভাবে, রিজনাল ডিসক্রিপেন্সি নিয়ে, তোমার রং নিয়ে, তোমার রূপ নিয়ে, তোমার কাস্ট নিয়ে, তোমার রিলিজিয়ন নিয়ে নানাভাবে দেশকে বিভাজন করা হচ্ছে। সেটা জাতীয় কংগ্রেস কোনোভাবেই হতে দেবে না। তাই আমরা রাস্তায় আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাজভবন ঘেরাও করার কর্মসূচি নিয়েছি। যদি আমাদেরকে রাজভবনে না পৌঁছতে দেওয়া হয়, আমরা তাহলে জেল ভরো আন্দোলন করব এবং যত লোক পারি একসঙ্গে জেলে প্রবেশ করবো। এটাই আমরা আসাম দেখেছি, আমরা বিহার দেখেছি, বাংলায় আসছে এসআইআর। তাহলে কি এবার বাংলাতেও, বাংলার মানে ডিটেনশন ক্যাম্পে যাবে? কি বলবেন? এসআইআর বাংলায় আসার আগে, আপনি দুদিন আগে জানি না রাহুল গান্ধীর একটা স্টেটমেন্ট হয়েছে, পড়েছেন কিনা, জেনেছেন কিনা। রাহুল গান্ধী বলেছেন আমরা কিন্তু ইলেকশন কমিশনকে ছাড়বো না, আমরা স্টেপস নেব এবং আমাদের স্টেপস এমন হবে ইলেকশন কমিশনের এগেনস্টে আমরা অ্যাকশন নিয়ে আসবো। এবং সেটা শুনে আবার ইলেকশন কমিশন যেটাকে ইগনোর করা হোক, এটা নাকি বাচালতা বলে স্টেটমেন্ট করেছে। সুতরাং এটা ডাইরেক্ট সংঘর্ষ হচ্ছে এখন সরকারের যে নানা ধরনের এজেন্সিস, ইলেকশন কমিশন বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, সবকটা এজেন্সিকে সরকার ইউজ করছে নিজের জন্য, নিজের দিকে সরিয়ে নিয়ে। রাহুল গান্ধী দাঁড়িয়ে আছেন তার মাঝখানে। পার্লামেন্টে প্রতিদিন এটা নিয়ে ডিবেট হচ্ছে, আপনারা